গাজীপুর 10 নং ওয়ার্ড সভার সম্মানিত সভাপতি, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, প্রবীণ নেতা, সাবেক বারবার নির্বাচিত, আপনাদের ভোটে বারবার নির্বাচিত পৌরসভার কাউন্সিলর আব্দুল মালিক। আজকের এই মত বিনিময় সভার প্রধান অতিথি, ইতিমধ্যে যার বক্তব্য আপনারা শ্রবণ করেছেন, তিনি আপনাদের এই সাবেক ওয়ার্ডের কৃতি সন্তান, টাঙ্গাইল জেলা বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, সাবেক যুব ছাত্র নেতা অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, আমাদের মাঝে উপস্থিত আছেন সভাপতি, প্রবীণ নেতা, সাবেক ছাত্র নেতা, যুব নেতা আলাস আতর রহমান জিন্না ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আপনাদের এই সাবেক 10, 11, 12 নং সাবেক ওয়ার্ডের আরো কৃতি সন্তান, উনি 11 নং ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর, সভাপতি, সাবেক ছাত্র নেতা মেহেদী হাসান আলিম আমাদের মাঝে উপস্থিত আছেন। টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সহসভাপতি, সাবেক ছাত্র নেতা ফিরোজ্জামান সোহেল আমাদের মাঝে উপস্থিত আছেন। এক জাত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রান্তীয় এই 10 নং ওয়ার্ড গাজীপুরের মুরব্বিয়ান, সমসাময়িক ভাই বন্ধু, পর্দার মা বোনেরা, সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে এবং আপনাদের প্রিয় সন্তান অ্যাডভোকেট ফরহাদ ইকবালের পক্ষ থেকে সালাম, অভিনন্দন, আসসালামু আলাইকুম। আসলে এই মুহূর্তে আমার বক্তব্য দেওয়ার কথা না, আমি বাসায় বিভিন্ন প্রোগ্রাম করে সাধারণ সম্পাদক সাহেবকে ফোন করলাম, উনি কোথায়, উনি বললো যে আমি গাজীপুর, কাশেম ভাই একটু আসে। গাজীপুরের কথা বলার পরে তার আমি থাকতে পারি না, কারণ গত পৌরসভা নির্বাচনে এই গাজীপুরের দায়িত্ব দিয়েছিল আমাকে, আমাদের জেলা বিএনপি নেতৃবৃন্দ। আমি গাজীপুরে বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক কিছুর সম্মুখীন হয়েছি। ওই আওয়ামী সন্ত্রাসীদের, চিহ্নিত সন্ত্রাসী, বাইরের সন্ত্রাসী, গাজীপুরের চিহ্নিত সন্ত্রাসী রানা হাজি, মিলন, গঙ্গের অনেক অপমানগ্রস্ত হয়েছি। তারপরে কিন্তু হাল ছাড়ি নাই। গাজীপুরের মানুষ কিন্তু সেদিন বিএনপিকে ধানের শেষ মার্কায় ভোট দেওয়ার জন্য বুথ পেতে আসছিলেন, কিন্তু এই সন্ত্রাসীদের পায়তারায় এবং তারা দিনের ভোট রাখতে নেয় এবং দিনের জানা নেয়, একটা সিল মেরে নেয়, যার ভোট সে দিতে পারে না। তাই এই গাজীপুরের মানুষের সাথে আমার মোটামুটি একটা সম্পর্ক, বিভিন্ন দিনের দীর্ঘদিনের পথ চলার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে পারি। এই জন্যই প্রধান অতিথি বক্তব্য দিয়ে বেড়েছে, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, আমি অতর্কিতভাবে এসেছি, আমি অত্যন্ত খুশি হয়েছি। আসলে আমাদের শহরে একটা প্রচলন আছে যে গাজীপুরের মানুষ বিএনপির জন্য পাগল এবং গাজীপুরের মাটি বিএনপির কাঠি, এই শব্দটা কিন্তু সারা শহরে প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা মানুষের মুখে মুখে আছে। আজকে তাই বহুদিন পরে গাজীপুর এসে মনটা ভরে গেছে। আমি উপস্থিত সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন, আবারও ধন্যবাদ জ্ঞাপন করে এই মত বিনিময় সভার প্রধান অতিথি, উনিও কিন্তু আপনাদের এলাকার ছেলে, সাবেক তিন ওয়ার্ড মিলে যে 1 ওয়ার্ড ছিল, সেই ওয়ার্ডের কৃতি সন্তান, আপনাদের ঘরের ছেলে, আপনাদের এলাকার সন্তান। দীর্ঘদিন এই বিএনপি করতে গিয়ে বিভিন্ন ভাবে সে নির্যাতিত, তারপরেও কিন্তু হাল ছাড়ে নাই। বিএনপির দুঃসময়ে উনি বারবার বিএনপি রাজপথে নেমে বিএনপি হাল ধরেছেন। আপনাদেরকে নিয়ে সুখে দুঃখে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন। সেই প্রিয় নেতা ফরহাদ ইকবাল আগামী দিনে সংসদ নির্বাচনে দাঁড়াবে। আমাদের প্রিয় নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান,
তাকে কাজ করতে বলেছেন। উনি যদি মনোনয়ন দেয় আপনারা তার জন্য ঝাঁপিয়ে পড়বেন, পরের ছেলে দিয়ে পরের পক্ষে কাজ করবেন না, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের প্রিয় নেত্রী অসুস্থ, আপনারা জানেন কি কারণে অসুস্থ, এই কথা বলতে গেলে অনেকক্ষণ বক্তব্য দিতে হবে, কারণ সকলেই জানেন, কারণ আমরা সকলেই এখন বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট এবং বিগত এই 5 তারিখের আগের প্রেক্ষাপট সকলেই জানি। আমাদের নেত্রী অসুস্থ, আগামীকাল চিকিৎসার জন্য উনি বিদেশ যাচ্ছেন। ওনার জন্য দোয়া চেয়ে, ওনার জন্য আপনারা প্রাণ করে দোয়া করবেন, আমাদের প্রিয় নেত্রী যেন আল্লাহ তাআলা সুস্থ করে। আমাদের প্রিয় নেতা দীর্ঘদিন যাবৎ, আজকে 17টি বছর যাবৎ নির্বাসনে আছেন দেশনায়ক তারেক রহমান। এই ফ্যাসিস্ট সরকার তাকে দেশে আসতে দেয় নাই। আপনারা দোয়া করবেন আমাদের প্রিয় নেতা যেন সুস্থ শরীরে আমাদের দেশে ফিরে এসে দেশের আপনাদের সারা বাংলাদেশের বিএনপির হাল ধরতে পারে, জনগণের পক্ষে কাজ করতে পারে, সেই আশা ব্যক্ত করে আপনারা আমাদের এখানে আপনাদের ছেলে ফরহাদের জন্য দোয়া করবেন, এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, ফরহাদ ইকবাল জিন্দাবাদ জিন্দাবাদ, গাজীপুরবাসী জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।